হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বাংলার পুষ্পা দেবকে নিয়ে। কেন বললাম সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো, একটা সময় আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে আমরা মহানায়ক উত্তম কুমার স্যারকে আমরা দেখেছি। তারপরে আমরা মহাগুরু এমজি মানে মিঠুন চক্রবর্তীকে দেখেছি, রঞ্জিত মল্লিক স্যারকে দেখেছি, তাই না? এদেরকে আমরা দেখেছি, দেখে আমরা প্রাউড ফিল করতাম। সৌমিত্র স্যারকে আমরা দেখেছি। এদের ছবিগুলোকে দেখে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখেছি। সেই সময় তো আমরা তো আমি তো জন্মগ্রহণ করিনি, আমরা টিভিতেই দেখবো ওনাদেরকে, তাই না? তো সেখান থাকতে তাদেরকে দেখে আমরা একটা বাংলা সিনেমার জন্য, বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য আমরা একটা প্রাউড ফিল করতাম। আমরা বোমবাতার জন্য এখনও প্রাউড ফিল করি যে হ্যাঁ, এই রকম এত বড় বড় মহারথী, এই রকম মানে মহান মহান ব্যক্তিরা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আছে বলে আজ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বা বাংলা ইন্ডাস্ট্রিটা কোথায়। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ধসের দিকে কিন্তু এগোলো। আমরা সেরকমভাবে কিন্তু সত্যি কথা বলতে আমরা প্রাউড ফিল করতে পারি না। আমরা বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে প্রাউড ফিল করতে পারি না। তার কারণ সাউথে দেখুন পুষ্পার মতন ছবি হচ্ছে, কেজিএফের মতন ছবি হচ্ছে, তাই না? আমাদের বাংলাতে কী ছবি হতো ভেবে দেখুন। জাস্ট ফ্যামিলি ড্রামা, দেবও ফ্যামিলি ড্রামা করতো, তাই না? দেবও ফ্যামিলি ড্রামা করতো। সেরকমভাবে কিন্তু প্রাউড ফিল কিন্তু আমরা করতে পারতাম না। কিন্তু সেখান থাকতে এখন আমরা বলতে পারি, এখন আমরা সিনা ঠুকে বলতে পারি যে ইয়েস, আমরা শালা বাংলা সিনেমার জন্য প্রাউড করতে পারি। তার কারণ হচ্ছে আমি দেবের জাস্ট একটা লুক দেখলাম। আমি বাইরে ছিলাম হিসেবে ভিডিও আনতে পারিনি। আমি যখন ট্রেনে আজকে ব্যাক করছে যখন স্ক্রল করছিলাম, আমি তখন দেখতে পেলাম যে পুরাতন যে ছবিটা সেখানে স্পেশাল স্ক্রিনে প্রিমিয়ারে দেবদাকে ডেকেছে। বস আমি সেই লুকটা আমি দেবদাকে দেখলাম। বিশ্বাস করো, রঘু ডাকাতের আমি আরি যে সিনেমাটা সেখানেও প্রিমিয়ারে দেবদা গেছিলো, আমি সেখানেও দেখেছিলাম। সেই লুকটা আমার বেশ খারাপ না, ভালো লেগেছিলো। কিন্তু এইখানে আমি জাস্ট জামাটা যে লেভেল, পুরো বাঘের ছবিটা যেভাবে বেরিয়ে আসছে, ঠিক আছে, যা লাগছে, আর তার সঙ্গে দাড়ি গোঁফটা যা মানে ফাটিয়ে মানে আগুন লাগিয়ে দিয়েছে এই রকম। তখন মনে হচ্ছে, তখন না ওই পুষ্পা যে ছবিটি সাউথের আল্লু অর্জুনের, তার কথা সত্যি মনে পড়ে গেছিলো। সেই বইটা কত হাজার কোটি টাকা, কত 100 কোটি টাকার বই, আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোটি টাকার বই হয়, কিন্তু আমরা দেবদাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি, তাই না? তো সেখান থেকে যখন তখন একটা জিনিস ভাবছিলাম, আজ যদি দেবদাকে এই রকম দেখি, তাই যখন রঘু ডাকাত আসে তখন দেবদাকে কীরকম লাগবে, বুঝেছো? তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন আমি সামনের দিকে এগিয়ে যাব, ভালোভাবে কাজ করার মোটিভেশন পাবো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।